তো এটা বহুত ভয়ানক যায়, বহুত ভয়। যাই হয়ে যাক, রেকর্ডিং অফ করবি না, আমি তোকে বলে দিচ্ছি। রেকর্ডিং সবসময় চালু রাখবি। কিন্তু দাদা আসছে, দাদা আসছে। একটু টর্চ লাইটটা মার। তো প্রিয় দর্শক বন্ধুরা, এই যে হচ্ছে সাঁকু, বুঝতে পারলেন? তো এখানে একটা ভাই কমেন্ট করেছিল যে এটা মানে পুলের ঘাটের মানে সাঁকু। তো আজকে আমরা এসেছি পুলের ঘাটের এখানে। তো সত্যি কথা বলতে এই যে পেছনে যে ঝোরটা দেখতে পাচ্ছেন, তো এইখানে সত্যি কথা বলতে হাসি লাগছে আমার, যে যত এলাকায় মোটামুটি যত সুইসাইড করার ইচ্ছা হয়, গলায় ধরে দেওয়ার ইচ্ছা হয়, তো এখানে একটা তাল গাছ আছে, তাল গাছের পাশে একটা আম গাছ আছে, ওই আম গাছে সুইসাইড করে। তো আমরা এসেছি আজকে 4 জনা মিলে। তো আজকে আমরা চলে এসেছি মাঝদিয়ার হচ্ছে যে পুলের ঘাট, পুলের ঘাটের থেকে হয়তো 300 মিটার মানে উত্তরে, একদম রাস্তার সাইড দিয়ে হচ্ছে এই যে রেল ব্রিজের পুল। তো এই জায়গাটায় আজকে আমরা দেখব। এখানে অনেক কাহিনী আছে যে কি ব্যাপারে যে এখানে এসেই সুইসাইড করে। ভাই খিস্তি মারবি নে, খিস্তি মারবি নে। তো জায়গাটা কতটা ভয়ানক দেখেন, ঠিক আছে? সে তাল গাছটাকে খোঁজার দরকার, তাল গাছটা কই। আর ওদিকে রেল লাইন, ওই যে রেল লাইন দেখতে পাচ্ছেন তো, রেল লাইন। আর এই দিকে হচ্ছে তাল গাছটা কোথায়। তাপস, তুই কিন্তু পেছনে টস নিয়ে থাকবি, ঠিক আছে? তাল গাছটা খুঁজে পাচ্ছি না। চলাই আপনার বাড়ি কোথায়? বাড়ি কোথায় আপনার? বাড়ি নাই। এখানে এরকম ভাবে বসে রয়েছেন? হ্যাঁ। তো প্রিয় দর্শক বন্ধুরা, এদিকে মেঘ ডাকছে, ঠিক আছে? আর এই যে সেই জায়গা আমরা চলে এসেছি, ঠিক আছে? এই দেখুন সেই গাছ, এই গাছ আর ওই গাছ, ঠিক আছে? তো এই গাছেই কিন্তু সব ইয়ে করে। আর ওই যে একটা গাছ, বুঝতে পারলেন? তো মেঘ ডাকছে, বৃষ্টি শুরু হয়ে যাবে খুব তাড়াতাড়ি। সত্যি কথা বলতে প্রিয় দর্শক বন্ধুরা, এটা খুবই একটা ডেঞ্জারাস জায়গা আছে, খুব ডেঞ্জারাস জায়গা। এটাও খুব ডেঞ্জারাস জায়গা আছে, কারণ এখানে মানে আমাদের ছেলেপিলে এসছে, 4 জনা এসছি আমরা। তো 4 জনা নাকি কেউ কেউ নাকি বিভিন্ন ধরনের উদ্ভট আওয়াজ এখানে শুনেছে, বুঝতে পারলেন? তো এই হচ্ছে ব্যাপার। দেখুন, আর সত্যি কথা বলতে প্রিয় দর্শক বন্ধুরা, এই যে ধোঁয়াটা মানে উঠছে দেখতে পাচ্ছেন না, এই ধোঁয়াটা এদের মানে ওদের ভয় বিশাল।
এরা ভয়ের চড়ে মানে ভূতের ভয়ে বিড়ি টানছে। তো যাই হোক, অনেকক্ষণ আড্ডা মারা হলো। এইখানকার ঘটনাটা এবার আপনাদের বলি, যে এই যে একটা আম গাছ দেখতে পাচ্ছেন, এটা কিন্তু বেশি বয়স না, ঠিক আছে? তো এই আম গাছটাই সত্যি কথা বলতে, এটা আমি পুরো ঠিকানা দিয়ে বলছি, যে এটা পুলের ঘাটের থেকে 300 মিটার আগে ডান সাইডে একটা মানে গলি ঢুকেছে সাঁকু, সেই সাঁকু দিয়ে এখানে কম বেশি সবাই জানে। আগের দিনকে একটা ভাই কমেন্ট করেছিল যেটা পুলের ঘাটের, না ওটা ওই ভিডিও পুলের ঘাটের ছিল না, ওটা সিক্রেট একটা ভিডিও। আর এটা কিন্তু মানে তুমি যে কমেন্ট করেছো, তোমাকে আমি বলি যে এই গাছগুলোই কিন্তু মানে এখানে যে কতজন সুইসাইড করেছে গলাদড়ি দিয়ে তার ঠিক নেই। তা এই জায়গাটাই কিন্তু সত্যি কথা বলতে এই গাছটাই আজকে 4-5 বছরের মধ্যে মানে গলায় দড়ি দিয়েছে, বুঝতে পারলে? মানে সত্যি কথা আমার হাসি পাচ্ছে। আর এখানে যাই থাকুক না কেন তাদেরকে আমি সম্মান করি, আমি কোনো রকম কিন্তু তাদেরকে মানে কি বলবো, আর তাদেরকে কোনো রকম আমি অসম্মান করছি না, সম্মান করছি। তো ট্রেনের আওয়াজ তো দেখেন, ট্রেন আসছে এখন, এটা হচ্ছে লাস্ট ট্রেন 12টা, বুঝতে। তো এই যে ট্রেন লাইন। তো যাই হোক, এখানে এই গাছটাই কিন্তু মানে সবাই এসে গলায় দড়ি দেয়, কিন্তু কি কারণ আজ পর্যন্ত জানা যায়নি। সবাই এখানকার লোকজনের কাছে সবারই কথা যে এটা হচ্ছে একটা ভৌতিক গাছ, কিন্তু কাটে না, এই গাছটা কিন্তু কোনো রকম ভাবে কাটে না। আর ওইদিকে একটা তাল গাছ রয়েছে, ওইদিকে কাদা রয়েছে, তো যার জন্য আমি যেতে পারলাম না। দুঃখের বিষয় হচ্ছে এইটা, যে ওদিকে আমি যেতে পারিনি। এবং সত্যি কথা বলতে, যদি এই পুরো মানে কি বলবো, এই পুরো যে এলাকাটা, এই পুরো এলাকাটা যদি দেখা যায়, প্রিয় দর্শক বন্ধুরা সত্যি বলছি, এখানকার লোকাল যারা ভিডিও দেখছেন তারা তো অবশ্যই জানেন যে এটা কতটা ডেঞ্জারাস একটা জায়গা। এই প্রত্যেকটা মানে কি বলবো, এই প্রত্যেকটা জঙ্গলে মানে আমের বাগান রয়েছে, কোনো না কোনো গাছে একজন না একজন গলায় দড়ি দিয়েছে। তো আমরা আসছি সেই বাগানে, ঠিক আছে? তো ওইদিকে যাওয়া মুশকিল হয়ে যাবে, দেখেন ওইদিকে কাদা রয়েছে, তো ওইদিকে আর যাবো না। যেহেতু এই গাছটা নিয়ে খুব মানে কথা বলা বলি করে সব, তো এই গাছটাই আমি হচ্ছে শুট করে এখান থেকে চলে যাব। আর তাল গাছটা আছে ওই সোজা করে, ঠিক আছে, ওই সোজা করে তাল গাছ রয়েছে, আর ওদিকে ঝোড়। আপনারা একটু বোঝার চেষ্টা করুন, এখন তো ঝোড় জঙ্গল, তো রাত্রিবেলায় সাপ পোকামাকড়ের ভয় ব্যাপার থাকতে পারে, তো ওই জন্য আমি মানে যাবো না ওখানে। তো এইখানে দাঁড়িয়ে আপনাদের মানে ভিডিওটা দেখাবো। আরো একটি ঘটনা আপনাদের বলে রাখি, যে আপনি পেছনে আমার পেছনে যে রেল লাইনটা রয়েছে না, এই রেল লাইনটায় কদিন আগেই কিন্তু দুটো রেলে কেটে কিন্তু মারা গিয়েছে। একটা বাচ্চা ছেলে মারা গিয়েছে, এবং আর একটা হচ্ছে আপনার মানে বয়স্ক একজন কিন্তু মারা গিয়েছে। তো এই হচ্ছে বিষয়, এইটা এতটাই মানে ডেঞ্জারাস জায়গা। তো দেখুন, এই যে হচ্ছে রেল লাইন, ঠিক আছে, ওই যে হচ্ছে পোল। তো এই জায়গাটাই কিন্তু অনেকে, শুধু একটা দুটো বলে না, আজ থেকে যদি 20 বছর বা 25 বছর ধরা যায়, তাহলে এখানে কিন্তু প্রচুর, শুধু এই জায়গাটা কুনি মোটামুটি 100 মিটারের দূরত্ব রয়েছে। 100 মিটারের মধ্যে মানে প্রত্যেক বছরে কেউ না কেউ এখানে কিন্তু রেলে কাটা পড়ে। আর ওই যে গাছটা আপনাদের দেখালাম, ওই গাছটাই কিন্তু আপনার যত সুইসাইড করার এলাকার লোকের ইচ্ছা হয়, তো ওই গাছটাই গিয়ে সুইসাইড করে। এর কারণ আজ পর্যন্ত কেউ কিন্তু ধরতে পারেনি, যেহেতু এটা বিজ্ঞান ভিত্তিক না, তো সেই জন্য একটু প্রবলেম হয়। তো যাই হোক, এখান থেকে একটা দেখছি সরু রাস্তা গিয়েছে, তো এই রাস্তাটা কোথায় গিয়েছে একটু দেখার চেষ্টা করব। আরে বাপ রে বাপ, বহুত ডেঞ্জারাস জায়গা, প্রিয় দর্শক বন্ধু। এই রাস্তাটা এরকম ভাবে কোথায় গিয়েছে? তো এটা বহুত ভয়ানক জায়গা, বহুত ভয়ানক জায়গা। আপনারা দেখতে পাচ্ছেন মানে বৃষ্টি চলে আসছে, সত্যি কথা বলতে, ঠিক আছে, বৃষ্টি এসছে, তো তো সেই জায়গাটা আর শুট করা যাবে না। তো আমরা সাঁকুর মধ্যে এখন যাবো, গিয়ে একটু দাঁড়াবো, দেখি বৃষ্টিটা কমে নাকি। প্রথমে ঢুকতে গিয়েই ছেলে মানে আমার সঙ্গে যে ছেলেগুলো এসছে, সেই ছেলেগুলো ভয় পেয়ে গিয়েছে। ছেলেগুলো ভয় পেয়ে গিয়েছে। আর সত্যি কথা বলতে টর্চের আলো নেই, তো ওই জন্য ভাবছি আর শুট করবো না এখানে।
এবার ভিডিওটা শেষের দিকে আমি নিয়ে এসেছি, ভিডিওটা শেষ করে দেবো, কারণ টর্চের আর জোর নেই, পয়সার কথা অধিকার যাওয়া যাবে না। তো প্রিয় দর্শক বন্ধুরা, ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন, নতুন হলে পরে সাবস্ক্রাইব করে রাখবেন। আর আপনি সাবস্ক্রাইব করে ভিডিও দেখছেন, তো আপনাকে অসংখ্য ধন্যবাদ জানাই। আবার দেখা হবে আপনার সঙ্গে নেক্সট ভিডিওয়। তো তখন আপনি ভালো থাকুন, সুস্থ থাকুন, ধন্যবাদ।